বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই আপনারা চেষ্টা করবেন কাঁচা আম বাজার থেকে এনে খুব মজা করে আচার তৈরি করতে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে আমগুলো নিয়েছি, এখানে ১ কেজি পরিমাণ আম, আর একটি আম হচ্ছে আগের ছিল। তো সবগুলো মিলিয়ে হচ্ছে আজকে আমি আচার তৈরি করে নিব। তো কিভাবে আচার তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। আর আমে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। যেহেতু এগুলো কাঁচা আম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কারণ কাঁচা আম হচ্ছে আমাদের হার্টের জন্য খুব ভালো। এছাড়াও কিন্তু এটি লিভারের জন্য খুবই ভালো। লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে, লিভারে পিত্ত তৈরিতে সহায়তা করে। এছাড়াও এর নানা রকমের উপকারিতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে হচ্ছে এভাবে কেটে নিয়েছি। আর এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে আমি হচ্ছে একটা কড়াইতে হচ্ছে শুকনা মরিচ নিয়েছি। যেহেতু আচার তৈরি করব, শুকনা মরিচ দিতে হবে। শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর হচ্ছে সাথে পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। এগুলো আলাদা করে হচ্ছে বেটে নিতে হবে। আর এখানে আমগুলোকে আমি সুন্দর করে হচ্ছে ধুয়ে এখন হচ্ছে এগুলোকে এরকম ২ ভাগ করেছি। তবে এগুলোকে আমি আরও ছোট ছোট করে পিস করব। দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে বাড়া আছে, এই বাড়াটি কিন্তু ফেলে দিতে হবে। তো আপনারা চাইলে ৪ ভাগ করতে পারেন বা হচ্ছে ৬ ভাগ, ৮ ভাগ, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। তবে আমি দেখাবো আমি কিভাবে করছি। এই যে দেখতে পাচ্ছেন এই আম, আর এই যে আমের বাড়া, আমি এই বাড়াটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখন বাজারে হচ্ছে আমের কেজি ৬০ টাকা করে বিক্রি করতেছে। এখনও কিন্তু আমের দাম কমেনি। কিছু দোকানে ৫০ টাকা করে পাওয়া যাচ্ছে। তবে কাঁচা আম খুবই কম উঠে, এখন পাকা আম অলরেডি উঠে গেছে বাজারে ১০০ টাকা করে কেজি। তো এখনই আপনারা হচ্ছে কাঁচা আমের আচার তৈরি করে ফেলবেন। আমাদের এদিকে হয়তো দাম একটু বেশি, অন্য এলাকায় কমও হতে পারে। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, এখন আচারটা করে রাখাটাই ভালো, কারণ এরপরে কিন্তু সব দোকানে আপনারা পাকা আম পাবেন, কাঁচা আম আর পাবেন না। তো যারা হচ্ছে আচার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এখন হচ্ছে বাজার থেকে আম নিয়ে আসবেন, আর আম এনে এভাবে করে হচ্ছে সুন্দর করে আচার তৈরি করে ফেলবেন। তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে কুচি করে কেটে নিয়েছি, আর উপরের ছাল সহ নিয়েছি। এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, আর এগুলোকে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মশলা বেটে নিয়েছি। রসুন আছে, সামান্য পরিমাণে আদা আছে, আর হচ্ছে সরিষা আছে। সরিষা ৩ চিমটি পরিমাণ দিবেন। আর রসুন হচ্ছে যদি বড় কোয়া হয় তাহলে ২টি দিলেই হবে। আর আদা হচ্ছে খুবই সামান্য। এখন আমি তেলের ভিতরে হচ্ছে আমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমের ভিতরে কিন্তু ভিটামিন এ রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু ভিটামিন সি রয়েছে, যেটা হচ্ছে স্কারবি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তারপর ভিটামিন কে রয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হচ্ছে এই কাঁচা আম। তারপর ওজন নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা বেশ ভালো কাজ করে, কারণ হচ্ছে আপনি যদি কাঁচা আম খান তাহলে অনেকক্ষণ আপনার হচ্ছে ক্ষুধা লাগবে না। এতে করে হচ্ছে আপনার ওজনটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা যাবে। আর হজমের জন্য কিন্তু কাঁচা আম খুবই ভালো। বুক জ্বালা পড়া করা বা অন্যান্য কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু কাঁচা আম খেলে অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায়। চেষ্টা করবেন কাঁচা আম খেতে। শরবত হোক বা ভর্তা বা আচার, যেভাবে আপনাদের পছন্দ আপনারা সেভাবেই খেতে পারেন। চাইলে ডাল দিয়েও খেতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ, দেখতে পেলেন। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখনকার আমগুলো কিন্তু অনেক টক, এজন্য আপনারা হচ্ছে পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। একটু প্রথমে একটু কম দিলেও পরে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে সুন্দর করে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের লবণ দিয়ে দিতে হবে অবশ্যই। টক আমে লবণটা একটু বেশি লাগে। তো চুলার আঁচটা এই পর্যায়ে হচ্ছে মিডিয়ামে আছে। এগুলোকে সম্পূর্ণভাবে হচ্ছে ভালোভাবে নাড়ার পরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। এখন পানি বের হবে, যেহেতু চিনি দেওয়া হয়েছে, তাহলে ভালোভাবে হচ্ছে সিদ্ধ হবে আমটা। আর আমের উপরের কালারটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এগুলোকে একটু আস্তে আস্তে মিডিয়াম থেকে লো আঁচে হচ্ছে আপনাদের সিদ্ধ করে নিতে হবে।
একটু সময় লাগে আচারটা করতে, কারণ আচার খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আমরা ভাত, খিচুড়ি বা যেকোনো কিছুর সাথে কিন্তু আমরা আচারটা খেতে খুব পছন্দ করি। তো এজন্য একটু সময় নিয়ে করতে হবে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো মসলা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আদা, রসুন বাটা আর হচ্ছে সরিষা বাটা আছে। তো আপনারা এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের টেস্টটা হচ্ছে খুবই ভালো আসে। আর বাসায় কিন্তু এভাবে তৈরি করার পরে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন হলো আচারটি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর সিজনাল ফল অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, কারণ যখন যেই ফলটা হচ্ছে আসে এই ফলগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর প্রত্যেকটি ফলে কিন্তু এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে, এই জন্য আপনারা চেষ্টা করবেন সব ধরনের ফলই খাওয়ার জন্য। অনেক সময় অনেক ফল হয়তো অনেকের পছন্দ না, তারপরেও সামান্য পরিমাণে একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি ওই যে শুকনা মরিচ যে তেলে গুঁড়া করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেওয়া হলো। শুকনো মরিচটাই দেওয়ার চেষ্টা করবেন একটু ভেজে। অনেকে কাশ্মীরি হচ্ছে যেই পাউডারটা কিনতে পাওয়া যায় মরিচের, ওটা দেয়, তাহলে একটু কালারটা সুন্দর আসে। তবে আমি এখানে হচ্ছে শুকনো মরিচটা তেলে গুঁড়া করে নিয়েছি। এভাবে দিলে হচ্ছে মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে ভালো লাগে। আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন দেখেন এগুলো একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি হচ্ছে পাঁচফোড়ন যে বেটে রাখা হয়েছিল একদম তেলে সুন্দর করে, ওটা হচ্ছে এখন উপরে লাস্টে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজা, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। খিচুড়ির সাথে হোক ভাতের সাথে হোক খেতে কিন্তু খুব মজা হবে। আর বেশি একটা লাড়ালাড়ি করলে আসলে হচ্ছে উপরের যে স্কিনটা আছে ওটা হয়ে যাবে, খুলে যাবে, এই জন্য হচ্ছে একটু কম নাড়াচাড়া করবেন। আর আমার আমের যে আচারটা এটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এভাবে করে বাসায় কিন্তু আচার তৈরি করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, কথা হবে অন্য ভিডিওতে।